নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তিন্নিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার 30শে ভাদ্র। আজ হলো বাঙালি হিন্দুদের প্রতিটি ঘরে ঘরে রান্না পুজোর উৎসব। তাই আমাদেরও রান্না পুজো আছে এবং আমরা বেরিয়েছি আমাদের দেশবাড়িতে যাব বলে। আমাদের দেশবাড়ি হাওড়া জেলা হীরাগঞ্জে। আমাদের দেশবাড়িতে দুটো কাকি শাশুড়ি আছে। শাশুড়ি মা এখানে চলে এলেও প্রতি বছর রান্না পুজোর সময় দেশবাড়িতে সবাই যায়, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি। যেহেতু আজ সোমবার, ছেলেদের অফিস ছুটি নেই, তারা সবাই অফিসে গিয়েছে এবং আমরা বাড়িতে চারিদিকে লক করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো চলুন আপনাদেরকেও দেখাতে থাকি আমাদের দেশবাড়িতে যাওয়া এবং সেখানে রান্না পুজোতে কী কী রান্না হয় সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার শাশুড়ি মা, আমার মাম্মাম আর মাঝখানে আমার কাকি শাশুড়ির মেয়ে। সামনে বসে আছে আমার দুটো ননদ। ডান দিকে হলো আমার ননদ আর বাঁ দিকে আমার মেজ শাশুড়ির মেয়ে। এই যে সবাই লাইন দিয়ে যাচ্ছে আর আমাদের অটো দাঁড়িয়ে আছে, কারণ আমাদের বাঙালিদের যেমন রান্না পুজোর উৎসব, মুসলিমদের ফতেহা দোয়াজ দাহন, অর্থাৎ মুসলিমদের যিনি নবী হজরত মোহাম্মদ, তার জন্মদিন। এই দিনে ওনারাও খুব আনন্দ খুশির সাথে এই উৎসবটা পালন করেন। আবারও আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। প্রচুর ভিড় রাস্তায়। আজকের এই রান্নাটা হলো বুড়ো রান্না, আবার অনেকের আছে ইচ্ছা রান্না। ইচ্ছা রান্না এর আগে অনেকের হয়ে গেছে, আর বুড়ো রান্নাটা হয় ভাদ্র মাসের এই 30 তারিখে। প্রতি বছরই আমি মায়ের সাথে যাই দেশবাড়িতে। আমার বিয়ের 4 বছর হয়ে গেল, 4 বছরই আমি যাচ্ছি দেশবাড়িতে। আমার বাপের বাড়িতেও আছে বুড়ো রান্না, কিন্তু সেখানে যেতে পারি না যেহেতু শ্বশুর বাড়িতে রান্না আছে। আমার শ্বশুর বাড়িতে আবার অনেক রকম রান্না হয়, আপনাদের সাথে সবটাই শেয়ার করব। এখন আমরা একটা মিষ্টি দোকানে এসেছি। এই জায়গাটার নাম বিল্লাপুর। এবার আমাদের নদী পেরিয়ে ওপারে যেতে হবে। ওপার মানে হীরাগঞ্জ। তো বিল্লাপুর থেকে হীরাগঞ্জে যাওয়ার নৌকার টাইম হচ্ছে 11টা, 12টা, 1টা, 2টো, এইরকম 1 ঘন্টা ছাড়া। আর হীরাগঞ্জ থেকে বিল্লাপুরের নৌকার টাইম 11:30, 12:30, 1:30, 2:30 এইরকম টাইম। তো আমরা বিল্লাপুর থেকে 12টার নৌকা ধরবো বলে 11টার সময় বেরিয়েছি। তো আপনারা দেখলেন যে এত জ্যাম রাস্তায়, সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল, 12টার নৌকায় আর ধরতে পারিনি। অটো থেকে নেমে দেখছি 12:15 হয়ে গেছে। তো অলরেডি নৌকা ছেড়ে মাঝ নদীতে চলে গেছে। সেই জন্য আমাদের 1টার সময় যে নৌকাটা ছাড়বে সেই নৌকাতে আমাদের যেতে হবে। তো এতক্ষণ আমরা কি করব, মিষ্টি দোকানে কিছুক্ষণ বসে রইলাম। তারপর এই চিপস দোকানে এসে বাচ্চাদের জন্য একটু চিপস, ক্যাডবেরি কিনে নিলাম। বাচ্চা বলতে আমার ছোটো কাকা শ্বশুরের একটা মেয়ে আছে, আর আমার তিন্নির বয়সী কয়েকটা বাচ্চা আছে। তো ওদের জন্য কিছু চিপস, ক্যাডবেরি নিয়েছি। এবার আস্তে আস্তে আমরা সবাই নদীর ঘাটের কাছে যাচ্ছি। এখানে একটা কালী মায়ের মন্দির আছে, ভীষণ জাগ্রত। সামনে ওটা আমার মেজ কাকা শ্বশুর আমাদেরকে আগিয়ে আনতে এসেছে। অনেকগুলো ব্যাগ হয়েছে, তো তাই কাকুকে বলেছিলাম তুমি আগের নৌকায় এসে দাঁড়িয়ে থাকবে, ব্যাগগুলো নিয়ে যাবে। যেহেতু আমরা সব বাচ্চা নিয়ে মেয়েরা পারবো কি না, যদি আবার ভাটা হয়, কাদা হবে, তো নৌকায় উঠতেও খুব অসুবিধে হয়। সেই জন্য কাকুকে বলেছিলাম তুমি একটু এগিয়ে এসো। কি অসাধারণ দৃশ্য লাগছে দেখুন। ভরা জোয়ারে অনেকে স্নান করতে এসেছে, আবার অনেকে অনেক জায়গা নিয়ে এসেছে, নদীর জল ভর্তি করে নিয়ে যাচ্ছে। কি অপরূপ সুন্দর লাগছে নদীর এই দৃশ্যটা দেখুন। আবার এসে দেখছি ভরা জোয়ার,
মানে নৌকাটা একদম নদীর ঘাটের কাছে এসে দাঁড়াবে, আমাদের কোনো অসুবিধেই হবে না, কাদা তো হবেই না, খুব ভালো হবে। তো এখনও নৌকা আসেনি, আমরা নদীর ঘাটের কাছে এসে দাঁড়িয়ে আছি। তিন্নি ওর আর একটা পিপির সাথে দাঁড়িয়ে আছে, দেখছে চারিদিকে কত লোকজন। প্রতি বছরই আমরা এই রান্না পুজোর আগে থেকে ভীষণ এক্সাইটেড হয়ে থাকি, কারণ এই রান্না পুজো আসলে আমাদের একটা স্পেশাল দিন চলে আসে। সেটা হলো আমাদের আদরের নয়নের মণি সবার, আমার মাম্মামের জন্মদিন। ভাদ্র মাসের শেষে অর্থাৎ পান্নার দিন, বিশ্বকর্মা পুজোর দিন আমার মাম্মামের জন্মদিন। প্রতি বছর আমরা দেশ বাড়িতে যাব রান্না পুজোর দিন, এবং পরের দিন আমার মাম্মামের জন্মদিন ওখানেই পালন করব। এটা একটা বেশ আনন্দের ব্যাপার, সবাই মিলে থাকবো, একটা হই হই করবো, ভীষণ মজার সাথে আমার মাম্মামের জন্মদিন পালন হবে। তো দেখতে দেখতে আমাদের বাহন, নদীপথের বাহন চলে এসেছে, এবং আমরা সবাই আস্তে আস্তে নৌকাতে উঠে বসেছি। আর আমার মাম্মাম একটু ভয় পাচ্ছে, ওই জন্য একটু চুপচাপ হয়ে বসে আছে। জোয়ারে নদীর জল আরও ফুলে ফুলে উঠছে, এবং আমরা কেউ কেউ ভিডিও করছি এবং কেউ কেউ এমনিই দেখতে দেখতে যাচ্ছি। এবারে বলি আমার দুই কাকা শ্বশুরের কথা। ওনারা আমাদের বাড়ির কাছেই অফিসে কাজ করেন। ওনারা প্রতিদিন এই নদী পেরিয়ে যাওয়া আসা করেন। যেদিন যেদিন প্রাকৃতিক দুর্যোগ মানে প্রচুর ঝড় বৃষ্টি হয়, সেদিনই নৌকা বন্ধ থাকে, নয়তো নির্দিষ্ট টাইম ধরে এই নৌকা ছাড়ে। এবং কাকুরা হয়তো কোনো দিন রাস্তার জ্যামে আটকে গেলে তখন কিন্তু তারা নৌকা আর পান না, নৌকা ছেড়ে দেয়, কারণ এটা নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট টাইমেই ছাড়ে। প্রতিদিন আমরা সবাই বাড়িতে বসে সবসময় চিন্তা করি যে নৌকা পেলো কি না। তারপরে কাকুরা বাড়িতে পৌঁছে প্রতিদিন ফোন করে দেয় যে আমরা পৌঁছে গেছি। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এবং নদীর এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা একবারে হলাম, এবং আমরা সবাই টোটোতে বসলাম। টোটোতে আমরা 4 জনই বসেছি, এবং আমার মেজো কাকু তার বাইক নিয়ে এসেছিলো, এবং বাইকে আমার মেয়ে এবং আমার ছোটো কাকুর মেয়ে দুজনে বসে বাইকে গিয়েছে, এবং আমরা 4 জনে টোটোতে বসে নদীর ধারে গাছ দেখতে দেখতে যাচ্ছি এবং ভিডিও করতে করতে যাচ্ছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব বলে। নৌকাতে টাইম লাগে 10 মিনিট, এবং নৌকা পেরিয়ে এদিকে টোটোতে বাড়ি পর্যন্ত যেতে 5 মিনিট টাইম লাগে। আমাদের সাথে আপনারাও এই এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলেন, কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। অনেক দিন পর এসেছি, সেই শীতের সময় এসেছিলাম, তারপরে এবছর রান্না পুজোতে। তো সবাই ভীষণ খুশি, এবং সবাই এই যে ছোটো কাকিমা ছুটে এসেছে, দূরে দাঁড়িয়ে আছে মেজো কাকিমা। আমরা সবাই ভীষণ ভীষণ খুশি, সবাই অনেক দিন পর একসাথে হয়েছি, এইবার আমাদের গল্প শুরু। আমরা যখনই এরকম একসাথে হই, দেশ বাড়িতে বলুন বা আমাদের বাড়িতে বলুন, তখনই আমাদের আর হই হই মজা আনন্দের শেষ থাকে না। আরও তো আমার মেয়েকে দেখার জন্য কাকু কাকিমারা সবাই অধীর আগ্রহে বসেছিল, কখন আসবে কখন আসবে। যাই হোক, আপনাদের সাথে আজ অনেক গল্প হলো, আবার পরের ভিডিওতে অনেক গল্প হবে। ততদিন আপনারা ভালো থাকবেন এবং তিন্নিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সবাইকে টাটা।